কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে হেফাজত করে, কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক কেমন করে হেফাজত করে তার একটা দৃষ্টান্ত দেই। খুব খেয়াল করে শুনবেন। প্রায় 500 বছরের আগের ঘটনা। বলেন কত বছর আগের ঘটনা? 500 বছর আগের ঘটনা। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে হেফাজত করে, কোরআনওয়ালা যারা তাদেরকে আল্লাহ কেমন করে হেফাজত করে তার একটা দৃষ্টান্ত দেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব তিনি স্বয়ং নিজেই নিয়ে নিলেন। ভাইজান খুব খেয়াল করে শুনবেন বাজান। প্রায় 500 বছরের আগের ঘটনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে হেফাজত করে, কোরআনুল কারীমওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে হেফাজত করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে বাজান যে ঘটনাটা বলবো, এই ঘটনা আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি বাজান লিখেছেন। আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি বাজান তিনি এমন একজন ব্যক্তি, এমন একজন মুসলিম পর্যটক, আমার বন্ধুগণ, এমন একজন শিক্ষিত গুণীধর ব্যক্তিত্ব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ তিনি তামাম দুনিয়া সফর করেছেন, ভ্রমণ করেছেন। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কোন নিদর্শন বানায় রাখছেন এইটা তিনি সফর করে ঘুরে ঘুরে দেখতেন। তিনি বাজান এরকমভাবে সফর করতে করতে আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি বাজান তিনি এমন একটা জায়গা তিনি সফর করলেন বাজান, সেই জায়গাটার নাম হইল আমার বন্ধুগণ মালদ্বীপ। কথা বলেন কোন দ্বীপ? আর একবার বলেন কোন দ্বীপ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি মালদ্বীপ সফর করতেছেন। আমার বন্ধুগণ সফর করতে করতে তিনি নজর করে দেখতে পাইলেন আমার বন্ধুগণ শত শত মসজিদ দেখা যায়। মসজিদ থেকে আমার বন্ধুগণ আজানের আওয়াজ তার কানে আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শত শত মাদ্রাসা দেখা যায়। মাদ্রাসা থেকে কোরআনুল কারীমের আওয়াজ তার কানে আসতেছে। শত শত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখা যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি বাজান চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার জানা মতে এই মালদ্বীপের জমিনে এখনো পর্যন্ত কোনো মুসলিম আসে নাই, এরকমভাবে ইসলাম প্রচারক কেউ আসে নাই। কিন্তু আমি শত শত মসজিদ দেখতে পাচ্ছি, মাদ্রাসা দেখতে পাচ্ছি, শত শত মুসলমান দাড়িওয়ালা টিপুওয়ালা দেখা যায়। আল্লাহ, বিষয়টা কোনো কিছুই তো বুঝতে পারলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা চিন্তা করতে করতে আমার বন্ধুগণ আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ সামন দিকে হাঁটি হাঁটি পা পা করে চলে যাইতেছেন। হঠাৎ করে নামাজের আযান হয়ে গেল। এবার আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি বাজার নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। আমার বন্ধুগণ নামাজ পড়া যখন কমপ্লিট হয়ে গেল, ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর, আমার জানা মতে এখনো পর্যন্ত ইসলাম প্রচারক এই মালদ্বীপের জমিনে কেউ আসে নাই, কিন্তু আমি শত শত মসজিদ দেখতে পাচ্ছি, মাদ্রাসা দেখতে পাচ্ছি, শত শত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে পাচ্ছি, বিষয়টা বুঝতে পারলাম না। এইবার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বললেন, ভাইজান, আমি আপনাকে বলে দেই, একটা বালককে কেন্দ্র করিয়া 12 অথবা 13 বছর বালককে কেন্দ্র করিয়া এই মালদ্বীপের জমিনে হাজার হাজার বিধর্মীরা তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান কথা বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা, বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছে, ওরে মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছে,
ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ঈমান কেড়ে নিয়ে গেল। দেখনি খেয়াল করে, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছে, বিবেক ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হলো, পাপে অন্তর কালা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিমটিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব এবার আলিফ বা তা সা, স্কুল কলেজে সব হয় না শেখা। সবাই কালেমা পড়েন লা ইলাহা, সবাই জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব রে জানি না। কোন আল্লাহু আকবার। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব রে জানি না। দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সকল, ঐতিহ্যবাহী বগুড়া জেলার কাহালু থানার পার্শ্ববর্তী এলাকা ইসবপুর পগৈলপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, যোগ্য বুজুর্গ হজরত ওলামায়ে কেরাম এবং বক্তাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাই সকল, এবার আসেন আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার নিয়ামত বাড়ায় দেয়, বলি সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্মানিত ভাই সকল, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় না বেজার হয়? আর একবার বলেন, খুশি হয় না বেজার হয়? শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক যে খুশি হয় তার একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। সেটা হলো আল্লাহর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? বর্তমান ডিজিটাল বাংলাদেশের যুবকেরা নবী রসুলদের নাম মুখস্থ নাই বা জানা নাই।
সাহাবীদের নাম মুখস্থ নাই, জানা নাই, খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গদের নাম আমাদের জানা নাই, অথচ বিভিন্ন ধরনের নায়ক নায়িকাদের নাম আমাদের মুখস্থ আছে না নাই? আছে। বিভিন্ন ধরনের খেলোয়াড়দের নাম আমাদের মুখস্থ আছে না নাই? আছে। যাই হোক, আল্লাহর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য রওনা করছে। হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন। হঠাৎ করে রাস্তার মাঝখানে কয়েকটা পাতি হাঁসের সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? কথা খুব বুঝতে হবে দাদা। কার সাথে সাক্ষাৎ? পাতি হাঁসের সাথে সাক্ষাৎ। এখন আপনারা বলেন, পাতি হাঁস কি কথা বলতে পারে? না, পাতি হাঁস কথা বলতে পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর কুদরতে পারে কি পারে না? পারে। গাছ কথা বলতে পারে না, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর কুদরতে পারে কি পারে না? কোলের শিশু বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে কি পারে না? পারে। বিশ্বাস করলে ইমানদার, না করলে টাটকা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাই সকল, হঠাৎ করে পাতি হাঁসের সাথে সাক্ষাৎ। পাতি হাঁসের জবান খুলে গেল। পাতি হাঁস বলতেছে, পয়গম্বর আপনি কোথায় রওনা করছেন? পয়গম্বর বললেন, আমি রওনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য রওনা করছি। হাঁস বললেন, পয়গম্বর আমাদের একটা কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। বলে কি? বলে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না। কি হয় না দাদা? বৃষ্টি হয় না। বৃষ্টি কবে দিবেন এইটা আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। এবার পয়গম্বর চলে গেলেন, আল্লাহকে বললেন, হে আল্লাহ, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, মাখলুকের বড় কষ্ট হয়, আপনি বৃষ্টি কবে দিবেন এটা হাঁস জানতে চাইছে। আল্লাহ পাক বললেন, পয়গম্বর আমি বৃষ্টি নাজিল করব আজ থেকে 40 বছর পরে। বলেন কত বছর পরে? 40 বছর পর। এবার পয়গম্বর চলে আসলেন। আসার পরে হাঁসগুলো জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আল্লাহ তাআলাকে কি জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ। কি বলছে? বলে আজ থেকে 40 বছর পর বৃষ্টি হবে। পয়গম্বর যখন এই কথাটা বললেন, হাঁস জবান খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। দাদা আমার কথা কি আপনারা বুঝতেছেন? এবার পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি বললেন আজ থেকে 40 বছর পর বৃষ্টি দিবেন, কিন্তু 40 মিনিটও তো হয় নাই, আপনি বৃষ্টি দিলেন, এর কারণ কি? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 40 বছর পরে বৃষ্টি দিতাম, কিন্তু তুমি যখন ওই হাঁসগুলোর কাছে গিয়ে বলেছো আল্লাহ তাআলা 40 বছর পর বৃষ্টি দিবেন, তখন তারা বেজার না হয়ে বরং খুশি হয়ে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 40 বছর বাদ দিয়ে এক্ষুনি বৃষ্টি নাজিল করে দিলাম। তাহলে বান্দা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, তাহলে ওই বান্দার মর্যাদা বাড়বে না কমবে? তাহলে বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম পাঠাই বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত ভাই সকল, এই যে আমরা একটাবার দুরূদ শরীফ পড়লাম, এতে লাভ না লস? কেমন লাভ? নবীজি বলেছেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এবং 10টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করবেন, এবং 10 গুণ মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের ওপরে ওই ব্যক্তি সবচাইতে কৃপণ ব্যক্তি
যে ব্যক্তি আমি নবীজির নাম শুনলো কিন্তু দরুদ শরীফ পড়ল না, এই ব্যক্তি হলো সবচাইতে কৃপণ ব্যক্তি। এজন্য আমরা যখনই নবীজির নাম শুনবো তখনই কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা আরেকবার বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তের দূরটুকু পাঠাই, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সকল, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে হাজার হাজার আয়াতে কারিমার মধ্যে থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত ও হাদিসের সাথে সামঞ্জস্য রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আর একবার বলেন আমিন। সম্মানিত ভাই সকল, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন নাকি? যে ব্যক্তি তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানের পাওয়ার বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এবং যে ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। বাজান, আল্লাহ শব্দের মধ্যে অক্ষর আছে হলো 4টা, আকবার শব্দের মধ্যে অক্ষর আছে হলো 4টা, মোট কয়টা হলো? 8টা। আর আল্লাহ পাকের মোট জান্নাত কয়টি? 8টি। যে ব্যক্তি তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, নবীজি আপনি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার ওপরে যে কোরআনুল কারীম নাজিল করলাম, এই কোরআনুল কারীম আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতের জন্যে মহা সম্মানের বিষয়বস্তু করে দিলাম। সুবহানাল্লাহ কোন। এবার বলেন, কোরআনুল কারীম সম্মানিত না অসম্মানিত? সম্মানিত। যারা কোরআনের শিক্ষা দীক্ষা অর্জন করবে বা করেছে, কোরআনের আলেম বা হাফেজ, এরা সম্মানিত না অসম্মানিত? সম্মানিত। ভাই সকল, আমি আলোচনা করব কোরআনুল কারীমের গুরুত্ব, ফজিলত, সম্মান ও তাজিম সম্পর্কে। এই বিষয়ে কিছু কথা বলবো। আপনারা সকলে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। হয় নাই? 100 লাগান। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামের এই কিতাবখানা বাজান পবিত্র মাহে রমজানুল মোবারকে, রহমতের মাসে, মাগফিরতের মাসে, নাজাতের মাসে, গুনাহ মাফের মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্রতে রূপান্তরিত করার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 2টা জিনিস পাঠাই দিলেন। 1 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে নবীজির ওপরে কোরআনুল কারীম নামের এই কিতাবখানা নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার ভাইরা, আমার বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে স্বল্প কথার মাধ্যমে আমি আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহওয়ালাগণ বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আমার আল্লাহ রব্বুল আলামিনকে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ রব্বুল আলামিনকে চিনে নাই। এরে বন্ধু, এজন্য বাজান খুব খেয়াল করে শুনবেন বাজান। আলোচনার একটা পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা কি বুঝতে কিন্তু কষ্ট হয়ে যাবে।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আরেকটা আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে ভূমিকা রূপে তেলাওয়াত করলাম, আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কোরআনুল কারীম নাজিল করলাম, এই কোরআনুল কারীম আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা সম্মানের বিষয়বস্তু করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ, আমার ভাইরা পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আরেকটা আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কোরআনুল কারীম নাজিল করলাম, এই কোরআনুল কারীম নিশ্চয় কোরআনুল কারীম সম্মানিত একটা কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আরেকটা আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, যারা মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, এরা যদি আমার কোরআনুল কারীমের আহ্বানে সাড়া দেয়, এরা যদি কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করে, কোনো মানুষ যদি কোরআনুল কারীম দিয়ে নিজের জীবন সেটিং ফিটিং করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। যেরকম আল্লাহু আকবার। ভাই মাইকটা কত টানছে না, ভালো খুব কষ্ট বাজান, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হচ্ছে? আর যদি 10 মিনিট আলোচনা করি, শুনবেন কি শুনবেন না? সকলে আরেকটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বলেন কোরআনুল কারীম সম্মানিত না অসম্মানিত? সম্মানিত। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম সম্পর্কে কি বলেন? নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সে হলো আসমানের নিচে জমিনের ওপরে উত্তম ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা আগরে ধরতে পারো,
তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। বলি সুবহানাল্লাহ। এক নম্বরে হলো কোরআনুল কারীম, দুই নম্বরে হলো নবীজির সুন্নাত। বলি সুবহানাল্লাহ। নবীজির সুন্নতের দাম আছে না নাই? নবীজি বলেন এই ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি একটা সুন্নতের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 100 শহীদের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম সম্পর্কে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি বলেন এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, কোরআনের দ্বারা বহু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে, আবার বহু মানুষকে অসম্মানিত করে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু মানুষ আছে তারা হলো আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ কোন। এখন বলেন আল্লাহর কি কোনো পরিবার আছে? আল্লাহর তো কোনো পরিবার নাই। কিন্তু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের উপরে তাহলে আল্লাহর পরিবার কারা? নবীজি বলেন যারা কোরআনওয়ালা তারা হলো এই আসমানের নিচে জমিনের উপরে তারা হলো আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ কোন। বাজান এবার আপনারা বলেন কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আওয়াজ বাড়াতে হবে দাদা। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনুল কারীম হেফাজত দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ কোন। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে হেফাজত করে, কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক কেমন করে হেফাজত করে তার একটা দৃষ্টান্ত দেই। খুব খেয়াল করে শুনবেন। প্রায় 500 বছরের আগের ঘটনা। বলেন কত বছর আগের ঘটনা? 500 বছর আগের ঘটনা। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে হেফাজত করে, কোরআনওয়ালা যারা তাদেরকে আল্লাহ কেমন করে হেফাজত করে তার একটা দৃষ্টান্ত দেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব তিনি স্বয়ং নিজেই নিয়ে নিলেন। ভাইজান খুব খেয়াল করে শুনবেন বাজান। প্রায় 500 বছরের আগের ঘটনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে হেফাজত করে, কোরআনুল কারীমওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে হেফাজত করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে বাজান যে ঘটনাটা বলবো, এই ঘটনা আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি বাজান লিখেছেন। আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি বাজান তিনি এমন একজন ব্যক্তি, এমন একজন মুসলিম পর্যটক, আমার বন্ধুগণ এমন একজন শিক্ষিত গুণীধর ব্যক্তিত্ব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ তিনি তামাম দুনিয়া সফর করেছেন, ভ্রমণ করেছেন। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কোন নিদর্শন বানায় রাখছেন এইটা তিনি সফর করে ঘুরে ঘুরে দেখতেন। তিনি বাজান এরকমভাবে সফর করতে করতে আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি বাজান তিনি এমন একটা জায়গা তিনি সফর করলেন বাজান, সেই জায়গাটার নাম হইল আমার বন্ধুগণ মালদ্বীপ। কথা বলেন কোন দ্বীপ? আর একবার বলেন কোন দ্বীপ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি মালদ্বীপ সফর করতেছেন। আমার বন্ধুগণ সফর করতে করতে তিনি নজর করে দেখতে পাইলেন আমার বন্ধুগণ শত শত মসজিদ দেখা যায়। মসজিদ থেকে আমার বন্ধুগণ আজানের আওয়াজ তার কানে আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ শত শত মাদ্রাসা দেখা যায়। মাদ্রাসা থেকে কোরআনুল কারীমের আওয়াজ তার কানে আসতেছে। শত শত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখা যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি বাজান চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ
আমার জানা মতে এই মালদ্বীপের জমিনে এখনো পর্যন্ত কোনো মুসলিম আসে নাই, এরকমভাবে ইসলাম প্রচারক কেউ আসে নাই। কিন্তু আমি শত শত মসজিদ দেখতে পাচ্ছি, মাদ্রাসা দেখতে পাচ্ছি, শত শত মুসলমান দাড়িওয়ালা টিপুওয়ালা দেখা যায়। আল্লাহ, বিষয়টা কোনো কিছুই তো বুঝতে পারলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা চিন্তা করতে করতে আমার বন্ধুগণ আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই আমার বন্ধুগণ সামন দিকে হাঁটি হাঁটি পা পা করে চলে যাইতেছেন। হঠাৎ করে নামাজের আজান হয়ে গেল। এবার আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি বাজার নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। আমার বন্ধুগণ নামাজ পড়া যখন কমপ্লিট হয়ে গেল, ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর, আমার জানা মতে এখনো পর্যন্ত ইসলাম প্রচারক এই মালদ্বীপের জমিনে কেউ আসে নাই, কিন্তু আমি শত শত মসজিদ দেখতে পাচ্ছি, মাদ্রাসা দেখতে পাচ্ছি, শত শত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে পাচ্ছি, বিষয়টা বুঝতে পারলাম না। এইবার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বললেন, ভাইজান, আমি আপনাকে বলে দেই, একটা বালককে কেন্দ্র করিয়া 12 অথবা 13 বছর বালককে কেন্দ্র করিয়া এই মালদ্বীপের জমিনে হাজার হাজার বিধর্মীরা তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, কথা বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? এবার আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর, তাহলে আপনি বিস্তারিত ঘটনা আপনি একটু আমাকে জানাইয়া দেন। বাজান, এবার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, ওই বালকটার নাম হইল হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই। এই বালকটার নাম হইল বাজান হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই। এই বালকটাকে কেন্দ্র করিয়া বাজান এই মালদ্বীপের জমিনে শত শত বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম ভাবে হাফেজ আবুল বারকাত এমন একটা সন্তান, আমার বন্ধুগণ, তার বয়স হইল 12 অথবা 13 বছর। তিনি হইলেন একজন হাফেজ কোরআন, তার সিনার মধ্যে কোরআনুল কারিম আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বালকটার বাড়ি হইল আমার বন্ধুগণ আরব দেশে। এই হাফেজ আবুল বারকাত একদিন মার কাছে গিয়া ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি একজন কোরআনুল কারিমের হাফেজ। ও মা, আমার সিনার মধ্যে কোরআনুল কারিম আছে, আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আমি কোরআনুল কারিমের দাওয়াতটা ভিন্ন ভাইদের মাঝে পৌঁছাইয়া দিব। এবার বাজান মা জননী ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমি তোমার মা হয়ে বলতেছি, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, বাবা যাও যাও, তুমি কোরআনুল কারিমের দাওয়াতটা ভিন্ন ভাইদের মাঝে পৌঁছাইয়া দাও। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার হাফেজ আবুল বারকাত মার দোয়া লইয়া বাজান হাঁটি হাঁটি পা পা করে সামন দিকে যাইতেছেন। আমার বন্ধুগণ, আরব সাগর পাড়ি দেওয়া লাগবে। এবার হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ জাহাজের মধ্যে উঠছে। ভাইজান, জাহাজটা যখন আমার বন্ধুগণ নদীর মাঝখানে চলে গেল, হঠাৎ করে জাহাজটা এরকম ভাবে ঝড়ের কবলে পড়ে গেল। ঝড়ের কবলে পড়িয়া আমার বন্ধুগণ হঠাৎ করে জাহাজটা ডুবে গেল। শত শত মানুষ এরকম ভাবে মারা গেল। শত শত মুসলমান ব্যক্তি নদীর মধ্যে হাবুডুবু খাইতেছেন। হাফেজ আবুল বারকাত আমার বন্ধুগণ এরকম ভাবে নদীর মধ্যে সাঁতার কাটতেছে। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার সিনার মধ্যে কোরআন আছে, তুমি বলেছো ইন্না নাহনু নাযালনাজ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ গো, তুমি কোরআনুল কারীম নাজিল করেছো, হেফাজতের দায়িত্ব তুমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছো। আল্লাহ গো, আমি একজন হাফেজ কোরআন, আমার সিনার মধ্যে কোরআনুল কারীম আছে। আল্লাহ, তুমি আমাকে মাইরো না, মাইরো না, তুমি তোমার কুদরতি নিজাম দ্বারা আমাকে বাঁচাইয়া দাও। এরে মুসলমান বন্ধুরে, দেখেন বাজান কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে হেফাজত বেঁচে গেল। যখন বাজাল মালদ্বীপে চলে গেল, এইবার হাফেজ আবুল বারকাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ,
তুমি তোমার কুদরতি নিজাম দ্বারা আমাকে বাঁচাইয়া দিয়েছো গো আল্লাহ। এখানে তো কোনো মসজিদ দেখি না, মাদ্রাসাও দেখি না, শুধু মন্দির আর মন্দির দেখা যায়। আল্লাহ গো, এই দেশে তো আমার মাও নাই, বাবা নাই, আমি কোথায় থাকবো, কোথায় কি করবো? বাজান এই চিন্তা করতে করতে হাঁটি হাঁটি পা পা করে সামন দিকে যাইতেছেন। হঠাৎ করে নজর করে দেখলেন আমার বন্ধুগণ অপর দিক থেকে একজন হিন্দু ব্রাহ্মণ মানুষ। আমার বন্ধুগণ ওই সমুদ্রের কিনারায় একটা ভয়ঙ্কর একটা মন্দির আছে। এই মন্দিরের মধ্যে আমার বন্ধুগণ একজন হিন্দু ব্রাহ্মণ মানুষ আমার বন্ধুগণ পূজা দেওয়ার জন্য আসতেছে। এইবার হাফেজ আবুল বারকাত ডাক দিয়ে বললেন, কাকা আমার বাড়ি হইল আরব দেশে, এই দেশে আমার কোনো মা নাই, বাবাও নাই। ও কাকা, আমি একজন হাফেজ কোরআন, আমার সিনার মধ্যে কোরআনুল কারিম আছে, আমার ধর্মের নাম হইল ইসলাম ধর্ম, আমার রবের নাম হইল আল্লাহ, আমার নেতার নাম হইল মোহাম্মদ রসুল্লাহ। কাকা গো, এই দেশে আমার কেউ নাই, আল্লাহ রব্বুল আলামিনের কুদরত দ্বারা আমাকে এখানে নিয়ে আসছে। কাকা গো, আমি এখন কোথায় থাকবো, কোথায় কি করবো? আপনি একটু জলদি করে বলেন তো দেখি। বাজান এবার হিন্দু ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, তুমি যে মুসলমান এই কথা কাউকে বলবা না, আমাদের বাদশাহ ঘোষণা করেছে যদি কোনো মুসলমান পাও তোমরা আমার দরবারে ধরে আনবা, আমরা তাকে লাখ লাখ টাকা পুরস্কার হাদিয়ে দিব। এবার হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, কাকা গো, আপনি কি তাহলে টাকার লোভে কি ধরাই দিবেন নাকি আমাকে? এরকম ভাবে হিন্দু ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বললেন, বাবা গো, আমি তোমাকে অবশ্যই ধরাই দিতাম, কিন্তু তুমি তখন মোহাম্মদ নবীর নাম বলছো, তখন আমার কেমন জানি মায়া লাগিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু ব্রাহ্মণ লোকটা বলে, ভাই বাবা, তুমি যখন মোহাম্মদ নবীর নাম নিছো তখন আমার কেমন জানি মায়া লাগিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাম্মদ নবীর নাম শুনলে একজন হিন্দু মানুষের ভিতরে মায়া লাগে, আর আজকে আমরা মুসলমান, আমাদের ভিতরে কোনো মায়া নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা এখনো পর্যন্ত আশেকে রসুল হতে পারে নাই, আমরা হলাম আশেকে খিচুড়ি আর আশেকে তাবারক আর আশেকে জিলেবি। কথা বলেন ঠিক কিনা? বাজান কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? সবাই একটু কালেমা পড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। কোরআন দিয়ে জীবন গড়, কোরআন দিয়ে জীবন গড়, বন্ধু কোরআন সাইরো না। ঠিক কিনা বলেন? পড়লে কোরআন পাবে শান্তি, মানলে কোরআন পাবে মুক্তি, জান্নাত হবে ঠিকানা, বন্ধু কোরআন সাইরো না। এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, রসুল আমার ডেকে বলে কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে, এসো কোরআনের ছায়া তলে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বললেন, চাচা গো, এই দেশে আমার মা নেই, বাবা নাই, আল্লাহ পাক আমাকে নিয়ে আসছে, আমি কোথায় যাবো, কোথায় কি করবো, কোথায় খাবো, কি করবো চাচা আপনি আমাকে একটু বলেন। এবার হিন্দু ব্রাহ্মণ লোকটা বলতেছে, বাবা গো, তুমি কোনো চিন্তা করবা না, কোনো পেরেশানি হবা না, আমি তোমার থাকার খাওয়ার ব্যবস্থা করতেছি। এবার ওই হিন্দু ব্রাহ্মণ লোকটা হাফেজ আবুল বারকাতকে লইয়া চলে গেলেন তার ওই বোনের বাড়িতে। কোথায় গেলেন? বোনের বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন, বোন, তোমার তো কোনো স্বামী নাই, একটা মাত্র কন্যা সন্তান, এই ছেলেটাকে তোমাকে দিয়ে গেলাম, তুমি সুন্দর করে দেখে রাখবা, সময় মতো খাবার দিবা, পোশাক আশাক দিবা, দেখে রাখবা। এবার হিন্দু ব্রাহ্মণ লোকটার ওই বোন বলতেছে, ভাইজান, আমি মানুষের বাড়িতে কাজ করে খাই, আমি আবার তাকে লালন পালন করতে দিলেন, কেমন করে কি করব? আমি তো মানুষের বাড়িতে কাজ করে খাই, আবার এই ছেলেটাকে আপনি রেখে গেলেন, আমার তো সমস্যা হয়ে যাবে। হঠাৎ করে হাফেজ আবুল বারকাত ওই বৃদ্ধা মহিলাটার হাত ধরে বললেন, মা, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশানি হবেন না,
আমি একজন হাফেজ কোরআন, আমি একজন মুসলমান, আমি প্রতিদিন জঙ্গলে যাব, কাঠ কাটবো, বাজারে বিক্রি করব, যে টাকা হবে ওই টাকা দিয়ে আমিও চলবো, আপনাদেরকে চালাইবো। সুবহানাল্লাহ কোন। তারপরে আপনি আমাকে থাকতে দেন। এবার ওই হিন্দু ব্রাহ্মণ লোকটার বোন থাকতে দিলেন। হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি থাকা শুরু করলেন। থাকতে থাকতে মোটামুটি চলে গেছে 6 মাস। বলেন কয় মাস? 6 মাস চলে গেছে। প্রতিদিন জঙ্গলে যায়, কাঠ কাটে, বাজারে বিক্রি করে, বাজার সদাই করে নিয়ে বাড়িতে আসে। একদিনের ঘটনা, হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই বাড়িতে এসে নজর করে দেখেন তার ওই বৃদ্ধা মাটা কান্নাকাটি করতেছে। বলেন কি করতেছে ভাইজান? কান্নাকাটি করতেছে। এবার হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বললেন, মা, এতদিন তো আপনাকে কান্না করতে দেখি নাই, আজকে কেন আপনি কান্নাকাটি করেন? জলদি করে বলেন তো দেখি। বাজান বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমি কাঁদতেছি একটা কারণে। সেই কারণ হইল আমার একটা মাত্র কন্যা সন্তান, এই কন্যা সন্তানটা মারা যাবে। এবার হাফেজ আবুল বারকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বললেন, মা, আপনার মেয়ে তো সুস্থ মানুষ, ভালো মানুষ, কেন মারা যাবে? কি হয়েছে জলদি করে বলেন তো দেখি। এবারে এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, এরকম ভাবে আমাদের সমুদ্রের কিনারায় একটা ভয়ঙ্কর মন্দির আছে বাবা গো। প্রতি 1 বছর পরে ওই মন্দিরের ভিতরে একটা সুন্দরী কন্যা সন্তানকে বউ সাজাইয়া ওই মন্দিরের ভিতরে দেওয়া লাগে। ও বাবা, আমি কাঁদতেছি একটা কারণে, বাদশার পক্ষ থেকে আমার মেয়েটার নাম বলা হয়েছে গো বাবা। ও বাবা, আমি কাঁদতেছি, আমার মেয়েটাকে সুন্দর করিয়া বউ সাজাইয়া মন্দিরের ভিতরে দেওয়া লাগবে। রাত যখন 12টা অথবা 1টা বাজবে, ওই মন্দিরের ভিতরে ভয়ঙ্কর দানব আসবে। আসার পর এরকম ভাবে তার সাথে খারাপ কাজ করে আমার বন্ধুগণ মেরে ফেল দিয়ে চলে যাবে। পরের দিন সকালবেলা বাদশার কর্মকর্তাগণ ওই লাশটা লইয়া জমা দেওয়ার জন্য চলে যায় বাদশার দরবারে। ও বাবা, আমি কাঁদতেছি, আমার মেয়েকে সুন্দর করে বউ সাজাইয়া ওই মন্দিরের ভিতরে দেওয়া লাগবে, আমাকে কে আর মা মা করে ডাকবে গো বাবা, এজন্য আমি কান্নাকাটি করতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যার মা নেই তার মতো বড় দুঃখী আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা ভাইজান? এজন্য কবি কি সুন্দর করে বলেছে, বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবুও মায় বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? মা এমন একটা সম্পদ রে বাবা, যার মা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নাই, যার বাবা নাই তার মতো বড় অভাবী আর কেউ নাই রে বন্ধু। যে মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইল, যেই বাবা নিজে পোশাক না পরিয়া সন্তানের গায়ে পোশাক উঠাই দিল, আমি জানি না বন্ধু এই ময়দানে কার যেন মা নেই, কার যেন বাবা নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন আল্লাহ কবুল করেন। ভাইজান বেশি লম্বা করব না, শর্টকাটে শেষ করে দিই, যেহেতু দ্বিতীয় বক্তা আসতেছে। এবার ওই বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা গো, আমার এই মেয়েকে সুন্দর করে বউ সাজিয়ে মন্দিরের ভিতরে দেওয়া লাগবে। এইবার হাফেজ আবুল বারকাত বললেন, মা, আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশানি হবেন না, আপনি আমার দিক তাকান। এখনো পর্যন্ত আমার মুখ গোজায় নাই, দাড়ি উঠে নাই, দেখেন আমার দিক তাকান। আমি একজন বালক মানুষ, আমাকে আপনি বউ সাজাইয়া দেন, আমি মন্দিরে যাব, আমি হাফেজ হইয়া ওই ভয়ঙ্কর দানবের সাথে লড়াই করব। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে মহিলা বললেন, বাবা
এই খবর যদি বাদশাহ জানতে পারে তাহলে আমার বডি থেকে কল্লা আলাদা করে দিবে। বললেন, মা আমি একজন ইমানদার, আমার ভিতরে কোরআন আছে, আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজতের মালিককে আল্লাহ, আল্লাহ হেফাজত করবেন। এক পর্যায়ে হাফেজ আবুল বারকাতকে সুন্দর করে বউ সাজানোর পরে মন্দিরের ভিতর রাখা হইল। এক পর্যায়ে তিনি এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করতেছেন, করতে করতে রাত পোহায় গেল। সেই দিন আর ভয়ঙ্কর দানবার আসে নাই। আল্লাহু আকবার বলেন। বাদশার পক্ষ থেকে সকালবেলা কর্মকর্তাগণ আসছে লাশ নেওয়ার জন্য। আসার পর দেখে ছোট্ট একটা বালক বসে আছে। বালককে লেগে চলে গেলেন বাদশার দরবারে, বিস্তারিত ঘটনা বললেন। বলার পরে বাদশাহ বললেন, বাবা তোমাকে আর 1 বছর টাইম দেওয়া হলো, তুমি যদি আর 1 বছর অপেক্ষা করতে পারো, আগামী বছর তোমাকে আবার ওই মন্দিরের ভিতর রাখা হবে। তুমি যদি জীবিত থাকতে পারো তাহলে এই মালদ্বীপের জমিনে আমি বাদশাহ সহ হাজার হাজার বিধর্মী তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহান আল্লাহ। 1 বছর অপেক্ষা করলেন, করার পরে হাফেজ আবুল বারকাতকে ওই মন্দিরে আবার রাখা হইল। আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা কোরআনের বরকতে সেই দিনও আল্লাহ তাআলা হেফাজত করলেন। সুবহান আল্লাহ কোন। পরবর্তীতে হাফেজ আবুল বারকাতের হাতে মোটামুটি 62,000 বিধর্মী তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহান আল্লাহ কোন। তাহলে বাজান কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের মালিক কে? তাহলে কোরআনের শিক্ষা দীক্ষা যারা অর্জন করবে, যার ভিতরে কোরআন থাকবে, তাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। যে কথাগুলি বললাম আল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।